হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার বড় ননদের বাড়ি। তো এখন প্রায় 10টা মতো বাজে, আমাদের যাওয়ার কথা ছিল 9টার সময়, অনেকটাই লেট হয়ে গেল, যেটা হয় প্রত্যেকবারেই। তো যাই হোক, চলো বাইকে যাব, তো যেতে যেতে বাকিটা শেয়ার করব। আমরা দিদি বাড়িতে পৌঁছে গেছি। আসার সময় আর কোনো ভিডিও করিনি, আর আধা ঘন্টা মতো হলো আমরা এসেছি। দিদি টিফিন বানিয়েছিল, আমরা টিফিন খাওয়া দাওয়ার পর এসে এই যে বাইরেটায় বসে আছি। কাকে খিদা পাচ্ছে? মুরগি কিনা তোমাকে কখন খিদা পেয়েছে? নোংরাই খাইতো ওরা, ও তো নোংরা জিনিসই খাইতো। জল ঢেলে দিয়েছে। বড়দির বাড়িতে গেলে এই কলটা দেখতে পাই। এই কলগুলো না আমরা সেই অনেক ছোটোবেলাতে, মানে ওই যখন 1-2 পড়তাম তখন আমাদের স্কুলের সামনে এরকম একটা কল ছিল। আর তারপর আমাদের বাড়িতে যখন পার্সোনালি কল বসানো হলো তখন তবে এরকম ধরনের কল না, ওই লোহার যে কলগুলো হয় সেই কলগুলো বসানো হয়েছিল, মানে এমনি গোলমুখ যেগুলো সেগুলো। তো দিদি বাড়ি আসলে এই কলটা দেখতে পাই, আর এই যে পাম্প করে যে ঠান্ডা ঠান্ডা যে জল খাওয়ার ব্যাপারটা, তো এখানে আসলেই পাওয়া যায়। এখন তো সব সাবমার্সিবল হয়ে গেছে, আর এখনের বাচ্চারা এসব কল টল কিছুই জানে না। তাই বাবিকে আমি বলছিলাম, দেখো যে এই কলগুলো এরকম হয় যে নিচে পাইপ দেওয়া থাকে, তারপর জল ওঠে। জানো তো আমরা ছোটোবেলায় কী করতাম, এই যে কলের মুখটা আছে না নিচের দিকে যেটা বেরিয়ে আছে, ওই মুখে হাত ঢাকা দিয়ে জল পাম্প করতাম, আর ওপর দিয়ে জল পড়তো, আর আমরা ওখান দিয়ে জল খেতাম। দারুণ মজা হতো তখন। পিসি পিসি নাচি নাচু করো, দেখি কেমন নাচতে পারো, দেখি ভালো করে সুন্দর করে নাচো। এ হলো দিদির নাতি, মানে দিদির নাতি বলতে দিদির ভাসুরের নাতি। তো ও এসেছে এখানে দিদিদের বাড়িতে, আর আমাদের বাবি তো বাচ্চা দেখলে খুব মানে ফুর্তি মজা পায় আর কি। তো সেই জন্য দুজনে মিলে খেলতে শুরু করে দিয়েছে এদিকে, আর বাচ্চাটাও কি কিউট দেখো। আর এই যে তারপর ওদিক থেকে এসে এখানে ও এবারে ডান্স করতে শুরু করেছে। আসলে ওই বাচ্চাটাকে, ওকে মানে বাচ্চা বলতে দিদির ওই নাতিটাকে বলা হচ্ছিল ডান্স করতে, সে তো আমাদেরকে নতুন দেখে ভয়ে চুপচাপ ছিল। আর বাবিকে এদিকে দেখো, ও এসে এবারে শুরু করে দিয়েছে, এদিকে পা বেঁকিয়ে সেদিকে মাথায় হাত দিয়ে কোমরে হাত দিয়ে কত ধরনের ডান্স। তো তারপর এদিকে থেকে আসার পরে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। দিদি আমাকে বলছে তুমি আমাকে একটু মশলাগুলো বেটে দাও, ওই মাটন রান্না হবে। তো সেই কারণেই যে আমি এখন আদা রসুনগুলো মিক্সিতে বাটছি। তারপর দিদি বলছে কোহেলি আজকে তুমি আজকের মটনটা তুমি রান্না করো। আর বাবিকে তো স্নান করিয়ে নিয়ে আসিনি, বাড়ি থেকে আমরা স্নান করে এসেছিলাম, ঠান্ডার জন্য আর স্নান করায়নি সকাল সকাল। তো সেই কারণে দিদি বলছে আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি, আর এই যে আমি মাটনটা রান্না করছিলাম এখানে। প্রায় অলমোস্ট অনেকক্ষণ ধরেই মাটনটা কষালাম, অনেক কষানো ডান হয়ে গেছে। এবারে আমি এটাকে এখন কুকারে দেবো, গরম জল করে কুকারের মধ্যে দিয়ে দেবো। অলমোস্ট রান্না হয়ে গেছে প্রায়, কুকারে মানে এখন দিয়ে দিয়েছি মাটনটা। তো কয়েকটা সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের রান্না। তবে অনেকটা লেট হয়ে গেছে, মাংস আনতেই অনেক দেরি করে ফেলেছিল জানাবো। তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজে 2টো বাজতে 1:45 হয়ে গেছে। তো একটু লেট হয়ে গেল। আর আমি মেবি দিদি বাড়িতে এই ফার্স্ট টাইম রান্না করছি, মানে এর আগে অন্য কিছু রান্না করেছি, ভাগ্নির বিয়ের সময় রান্না করেছিলাম টুকটাক আর কি, যে বাড়ির খাওয়া দাওয়াগুলো। মাটন বোধহয় এই ফার্স্ট টাইম বানাচ্ছি দিদি বাড়িতে আমি, তো জানি না আজকে কেমন হবে। দিদি এটা কিন্তু একবারে সেম সেম হয়েছে জানো তো। তো আমি 7টা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, আর সাথে সাথেই না খোলাও হয়ে গেছে, মানে ওটাকে আরও প্রেসারে কিছুক্ষণ রাখতে হতো। এখানে সবাই ভাত খেতে বসে যখন মাটন দিদি দিচ্ছিল তখন গিয়ে দেখছে কি মাটনটা এখনও শক্ত, মানে আরও 2-3টে সিটি লাগবে। তো সেই জন্য সবাই ভাত খেতে দিয়ে দিয়েছিল, খাওয়াও শুরু করে দিয়েছে। আর আরও দিদি গেছে যে ওদিকে মাটনের সিটি বসাতে। আর এদিকে দিদি অনেক কিছুই রান্না করেছিল, কত রকমের ভাজা করেছে দেখো, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, আর হচ্ছিল মাটন। তো সবজি আরও করবে বলছিল, আমরা বারণ করেছি যে আর সবজি করিস না, মাটনের সাথে এমনিও কোনো সবজি যায় না, ওই ভাজাভাজি দিয়েই এটাই বেশ ভালো হবে। তারপরে ওই আরও 2-3টে সিটি দেওয়ার পরে আবার দিদির সঙ্গে সঙ্গে খুলে নিয়ে এসেছে, এই যে ভাত দিল। তো ওদের খাওয়া হয়ে গেছে, আমিও বাবিকে খাইয়ে দিয়েছি। তারপর দিদি আমাকে এখানে খেতে দিয়েছে। এই যে বললাম স্যালাড ছিল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এক ভর্তি করে মাটন দিয়েছে দেখো। আরও 2টো মাছ দিয়েছিল, আমি বলছি না আমি চাকা মাছটা খাবো না, তুমি নিয়ে নাও।
মাছের মাথাটা নিয়েছি শুধু, আর ডাল। তো এই হচ্ছিল আজকে রান্না। তো বাবি খেতে খেতে লাস্টে আবার আমার কাছে আর খেলো না, ওর পিসিমণি খেতে বসেছিল, তার কাছে গিয়ে খেতে বসেছে। আর খাওয়া দাওয়ার পর সব থেকে বিরক্তিকর কাজ যেটা হয়, তোমার মানে যতটাই খাওয়া দাওয়া হোক বা যাই হোক না কেন, ঘরের যে ইয়ে হয়, গিন্নি হয়, মানে যার বাড়ি হয়, তাকে তো এটা করতেই হয়। মানে ওই খাওয়া দাওয়ার পরে সবাই যে যার মতো একটু রেস্ট নিতে পারলেও তাকে সেই সমস্ত বাসন টাসন গুড়িয়ে গাড়িয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর রাখতে হবে। আর দিদির এই যে পোষ্যপুত্রগুলো আছে সব, সেইগুলোকে এই যে বাইরে এসে খেতে দিয়েছে। আর বাবি দেখো, এদিকে একজন পাশের বাড়ির একজন ওই টোটো রেখে দিয়ে গেছে দিদিদের আগের দিকের বাইকটাতে, তো ও গিয়ে বসেছে টোটো চালাবে নাকি ও। তবে বলো দেখি, একটা লিমিট থাকে আর কি মারারও। রাকেশ আবারও এই আমার টোটোওয়ালা, ক্যামেরার কত টাকা সামনে তোমার দিয়ে যাচ্ছে। টোটো? আমার না মানে মাঝে মাঝে এত মাথা গরম কত হয়ে যায়, টাকা? আমি তাই ওকে বলছি যে ইয়ার কি মারার একটা লিমিট থাকে। কোলাঘাট যাবো, কত টাকা দেবে? 700 টাকা? দরকার নেই তো 700 টাকা দিয়ে কোলাঘাট যাবো। ওই যে তোমার ভাইজি নাকি 700 টাকা দিবে কোলাঘাট যেতে। কোথায় যাবো? দাঁড়া বাবা, কোল্ড ড্রিঙ্কস খাবে, কোল্ড ড্রিঙ্কসটা আনি। ভাত খেয়ে দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে ভুলে গেছিলাম। তারপর রাকেশ এই যে হঠাৎ করে মনে করলো যে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসো, তো একটু মাটন খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস না খেলে ঠিক ভালো লাগে না। তো এই জন্য এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন যাচ্ছি ওকে দিতে। তো তারপর ওকে দেওয়ার পর আমরা সবাই মিলেই একটু একটু করে খাবো। আরো খাবে? কি খাবে তুমি? বুঝিয়ে বাজিয়ে ওর পিসি ওকে এখন এই যে মজা টজা পরিয়ে দিচ্ছে। ওর না প্রত্যেকবারে এরকমই হয় যে আসবে যখন কারোর সাথে কথা বলবে না, চুপচাপ একদম সাইলেন্ট থাকবে। আর আসার পরে কিছুক্ষণের পর এমনভাবে মিশে যাবে, বাড়ি যাওয়ার সময় দেখো না ঘর যেতেই চাইবে না, কান্নাকাটি কত রকমের কত কি। তারপর এই যে আমিও বেরিয়ে গেছি, রাকেশ তো ওদিকে রেডি হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।